চলমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার তাগিদ দিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কেবল সরকার বা কোনো একটি দলের নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের এক বছর বাকি থাকলেও এরই মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এ বিষয়ে কথা বলছেন। বুধবার সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। Whether or not the elections will be free and fair will depend on the actions of the government and the opposition. Only government cannot solve all issues. There must be a willingness to make elections work for the benefit of the country. রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের কাছে ড্রোন সহ নানা ধরনের অস্ত্র বিক্রি করছে তুরস্ক, তবে তার পরিমাণ জানাতে রাজি হননি তিনি। The cooperation between our military and our armed forces is based on other agreements, not that agreement, and those agreements are mainly related to training between the military forces of our countries. And also some financial cooperation. রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তর্জাতিক সংহতি ধরে রাখতে তুরস্ক কাজ করছে বলেও জানান মুস্তাফা ওসমান তুরান। Turkey is best placed to understand why Bangladesh is paying so much attention and seeking international solidarity to repatriate the Rohingya refugees in Bangladesh. ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।